মানুষের ইহকাল এবং পরকালে যাবতীয় প্রয়োজনীয় কথাগুলো সব গুছিয়ে সাজিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের বুকে রেখে গেলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূল। নবীর হাদিস এবং কোরআন এই দুটো জিনিস রেখে গেলেন। সারা পৃথিবীর মানুষ, শুধু মুসলিম নন মুসলিম নয়, সারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি মানুষ যদি এটাকে ফলো করে তাহলে তারা কোনোদিন বিভ্রান্ত করবে না, তারা মতানৈক্যের উপরে যাবে না, যদি এই দুটো পথ যদি সে অবলম্বন করতে পারে। তার পরবর্তী কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভেতরে কি সুন্দর গুছিয়ে বললেন, কুল ইন কুনতুম, হে নবী তুমি তাদেরকে বলে দাও। তাদেরকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে যারা পেতে চাই, যারা ভালোবাসতে চাই, যারা মহব্বত করতে চায়, আমি আল্লাহর মদদ যাদের প্রয়োজন মনে করে, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন ইতাআত করে, ইত্তেবা যেন করে, অনুসরণ করে। তুমি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি বললেন? যারা আমাকে চায়, আমার ভালোবাসা চায়, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুসরণ করে, তাকে যেন ছেড়ে না যায়। তাই লাভটা কি হবে? যেমন একটা কথা আপনাদেরকে বললে সহজে বুঝবেন, এখানে অনেক পার্টির মানুষ থাকবেন, কথাটাই নেগেটিভ ভাবে না নিয়ে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কেউ বিজেপির মানুষ, কেউ তৃণমূলের মানুষ, আমরা সব মানুষই এখানে বসবাস করি, যাকে যেটা ভালো লাগে সেই পার্টির ওপরে সমর্থন আমরা চলাফেরা করি। যদি দেশের মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কেউ যদি আপনাকে পার্সোনালি যদি বলে থাকে যে এটা আমার লোক, এই সাকরগাছার অমুক শেখ সাহেব এটা আমার লোক, তাহলে সেই লোকটার আর পৃথিবীতে চলতে ফিরতে তার আর কোনো কষ্ট বা কোনো ভয় তার ভেতরে থাকবে কেন? এ তো লেভেলের মানুষ, এ হচ্ছে প্রধানমন্ত্রী লেভেলের মানুষ, মুখ্যমন্ত্রী লেভেলের মানুষ। সুতরাং ওর ডান হাত হলো মুখ্যমন্ত্রী, ওর ডান হাত হলো প্রধানমন্ত্রী, আরো ইত্যাদি। এইরকম যদি সে আশা পেয়ে যায়, এই ভরসাটা যদি তার থাকে, প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রনায়ক যদি বলে থাকে এটা আমার মানুষ, আমার দলের লোক, তাহলে তার আর ভয় থাকে না। সে মোটর বাইক চালাতে গেলে তার নাম্বার প্লেট লাগে না, সে চার চাকা চালাতে গেলে তার ধোয়া পরীক্ষা লাগে না, তার ইন্স্যুরেন্স কাটতে হয় না। কেন? এ প্রধানমন্ত্রী লেভেলের মানুষ, সুতরাং এর সব জায়গায় ছাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যদি আমার লেভেলের মানুষ হয়ে যাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার মহব্বত যদি তোমার অন্তরে থেকে যায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি বলছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। 3 নম্বরে বললেন আমি আল্লাহ তাকে ভালোবাসি। এই দেখেন প্রধানমন্ত্রীর কথা যেমন যে ও এই পতাকা নিয়ে উড়ে বেড়ায়, তাহলে ও আমার লেভেলের মানুষ, ওকে বলে দাও আমি ওর পাশে আছি। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন যার ভেতরে, যার মাথা থেকে পা পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেভেলটা যদি তার বডিতে লাগাতে পারে, আমি নবীর দাড়িটা যেমন ছিল, আমার নবীর নখগুলা যেমন ছিল, আমার নবীর পোশাকটা যেমন ছিল, আমার নবীর খাদ্যটা যেমন ছিল, আমার নবীর প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা যেমন ছিল, আমার নবী আত্মীয় স্বজন, পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে যেমন ব্যবহার ছিল, যদি আমার নবীর লেভেলটা যদি তার বডিতে যদি সেটিং করতে পারে, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কি করি, তাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুসংবাদ দেখেন, আমি যদি নবীর লেভেলটাকে যদি নিজের বডিতে সেট করতে পারি, তাহলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসি। বললো শুধু ভালোবাসি বলি এখানেই শেষ করিনি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এখানে কত মারাত্মক কথা বলে দিলেন। জানা অজানা, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, ছোট বড়, নারী পুরুষ মিলে জুলে তারা অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে, গুনাহ করেছে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি যে আল্লাহ তাকে ভালোবেসেছি এই প্রমাণটা কেমন করে পাবে? আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত পাপ রাশিগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যে আল্লাহ ভালোবাসি ক্ষমা করতে, আমি দয়ালু, আমি দয়া করতে ভালোবাসি, আল্লাহ প্রমাণ দিচ্ছেন। কাজ কি? শুধু নবীর পরিবেশটাকে, নবীর আচরণটাকে, তার ব্যবহারটাকে, তার চলন বলন, খানা পিনা সবকে যদি আমার বডিতে একবার ফুটিয়ে তুলতে পারি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। তা আমরা কি প্রকৃত আল্লাহর ভালোবাসা হয়ে পৃথিবীতে আছি? একবার মিলিয়ে দেখেলেন। আমি আপনার দিকে আঙুল তুলিয়ে কেন বলবো? আপনি আপনার বডিটাকে একবার এই ছাঁচে ফেলে আপনি একবার মিল করিলেন। এখন চলে আসি যেটা নিয়ে আমাদের মাতামাতি, এই আয়াতটাকে কেন্দ্র করে শুরু কেন করলাম, আলোচনার মধ্যে আপনি বুঝতে পারবেন। এই 15ই শাবান, এটা কিন্তু ছিল আরবি ভাষাতে যে নিসফে শাবান। তা এই শাবানটাকে আমরা করেছি কি এখন আমাদের ভাষায় এটাকে সাবান নিয়ে চলে এসেছে। তা এই 15 শাবানে আমাদের কি করণীয় আছে আর আমরা কি করি সেটা আপনাদেরকে জানতে হবে। তার কারণ হলো সারা পৃথিবী জুড়ে মানুষ আজকে যেটাকে নিয়ে মাতামাতি চলছে, আজকের দিনে অর্থাৎ এই বিগত রজনীতে বহু জায়গায় অধিকাংশ আপনি দেখতে পাবেন খবরাখবরে, একটু খোঁজ খবর রাখলে বেশিরভাগ পাবেন হুগলি ডিস্ট্রিক্টে। কেন ওই এলাকায় যখন ইমামতি পদে ছিলাম, সুবহানাল্লাহ, এই শাবানের 12 তারিখ থেকে নিয়ে বাজারে এমন মোমবাতি কেনা বেচা চলে, এমনকি এক একটা বাড়িতে 10 কিলো 20 কিলো পর্যন্ত মোমবাতি তারা ক্রয় করে এনে বাড়িতে রাখে। কেন রাখে? তারা তাদের ধারণা, তাদের আকীদা, দেখেন আপনাদের আত্মীয় স্বজনে যদি থাকে আপনারা বুঝতে পারবেন। আমি বলছি মানে শুধু আমি দেখেছি তা নয়, আপনারাও দেখেছেন। সেটা কি? তাদের আকীদাটা কি? বলল এই 15ই শাবানে এটা ভাগ্য রজনী রাত, সারা বছরে মানুষের ভাগ্য নির্ধারণ হবে। শুধু তাই নয়, যাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, নিকট আত্মীয় যারা কবরবাসী হয়ে গেছে, তাদের রূহগুলো সব নিজে নিজের বাড়ি দর্শন করতে আসবে।
ওই কিছু বললেন না তো? কোনোদিন ওয়াজ শোনেননি? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি, এগুলো বলতে হবে তো, তবে তো জানবো যে হ্যাঁ আপনারা শুনে বুঝলেন আমার কথাটা। তাদের আকীদা হলো যত মানুষ কবরে দাফন করা হয়েছে তাদের আত্মাগুলো সব নিজে নিজের বাড়িতে দর্শন করতে আসবে। এবার আস্তাগফিরুল্লাহ বলেন। তা বলল তার বাড়িতে যদি দরজা একটি থাকে, একটি দরজা থেকে মোমবাতি শুরু করা হবে। যদি বাড়িতে দুটি দরজা থাকে, দুটি দরজা থেকে কবর পর্যন্ত মোমবাতি জ্বালাতে শুরু করা হবে। বলল বাড়ি থেকে কবরটা যদি বহু দূরে হয় তাহলে 10 হাত মেপে মেপে একটা করে মোমবাতি হবে। যদি তার থেকে একটু নিকটে হয় 1 হাত দূরে হবে, আর একটু নিকটে হয় আধা হাত দূরে হবে, আর একটু নিকটে হয় 4 আঙ্গুল দূরে হবে। ঠিক এইভাবে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত যার মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবর পর্যন্ত এই মোমবাতিটা যদি না জ্বালিয়ে দেওয়া হয় তাদের আত্মাগুলো হয়তো অন্য বাড়ি চলে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের কি আকীদা! আবার বলে নাকি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, শাবান মাসে তিনি যুদ্ধে যোগদান করেছিলেন, উহুদ যুদ্ধে। সেই উহুদ যুদ্ধটা সংগঠিত হয়েছিল ওই দিনকে আল্লাহর নবী দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছিল। তিনি শক্ত খাবার সেদিন খেতে পারতেন না, ওই জন্য আমার সমাজের এক শ্রেণী মানুষ তারা হালুয়া রুটি তৈরি করে আল্লাহর নবীর সুন্নাত পালন করাতে দেখেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মুহাব্বত নেবে বলে নবীর ইত্তেবা কিভাবে করছে দেখেন, খাবারের জায়গায় ইত্তেবা। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও সাকরগাছার নওজওয়ানেরা তোমরা আর ঘুমিয়ে থেকো না, এখন তোমাদের কাছে বিছানা যত আরামের হোক না কেন সব হারাম হয়ে গেল। এখন তোমাদের কাছে আরাম বা হালাল বৈধ হলো সালাত বা নামাজ। তুমি ঘুমিয়ে থাকলে ঠিক তখন বিবিকে খবর নিলে, আগো ঠিক মতন সব রুটি তৈরি করা হচ্ছে তো, হালুয়াটা বেশ পাকানো হচ্ছে তো? কেননা নবীর একটা বড় সুন্নত। ওলামাদের মুখ থেকে শুনেছি একটা নবীর সুন্নত জিন্দা করলে একটা শহীদের দরজা পাওয়া যায়। সুতরাং নবী ওই দিনকে দাঁত শহীদ হয়েছিল, শক্ত খাবার খেতে পারেননি। আজকের দিনে যদি গরুর মাংস যদি টেনে হিঁচড়ে আমরা খাই, এটা সুন্নতের বেখিলাফ হবে, করা যাবে না। আজকের দিনে হালুয়া রুটি খেতে হবে, মাংসটা রাতে খাবো, দিনে খাওয়া যাবে না। সুন্নত পালন। হযরত দাউদের যুগে শোনেন নাই, শনিবারে মাছ ধরে খাওয়া যাবে না, বললে এখন জাল দিয়ে ঘিরে রাখো, কাল ধরে খাবো। এই দেখেন মাংসটা রান্না করে যাবে, এখন খেও না, রাতে খাবো, এখন সুন্নত পালন করছে। তাহলে এই যুদ্ধটা কি ওই দিন ঘটেছিল? এটা ফার্স্ট আপনাকে জানতে হবে। যারা মাথামাতি করছে এই যুদ্ধটা ওই মাসে সংগঠিত হয়েছিল, আগে ফার্স্ট আপনাকে জেনে নিতে হবে যুদ্ধটা কবে হয়েছিল। দেখেন যুদ্ধটা হয়েছিল, সে মাসটার নাম হলো শাওয়াল মাস। শাবান মাস নয়, শাওয়াল মাস কোনটা গো? অনেকেই তো আমরা হয়তো মনে রাখিও না, রাখার চেষ্টাও করি না। শাওয়াল মাস, রমজান মাসের পরের মাসটা নাম হলো শাওয়াল মাস আরবি গণনায়। সে শাওয়াল মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল 3য় হিজরিতে 17 তারিখে। এবার একটু মিলিয়ে, যারা অতি সুন্নত ভক্ত তারা করেছে কি, ওই শাওয়াল মাসের 17 তারিখটাকে একবারে টানতে 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 একবারে রমজান মাস একবারে অতিক্রম করে শাবানে ঢুকিয়ে 15 চালিয়ে দিচ্ছে এরা। কোথায় শাওয়ালে 17 থেকে টানতে 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 একবারে রমজানকে পেছনে ফেলে দিয়ে শাবানে ঢুকিয়ে দিল 15 তারিখে। এই দিনকে নাকি যুদ্ধ সংগঠিত হয়েছিল, আর ওই দিন নবী দাঁত শহীদ হয়েছিল। আরেকটা কথা, ছেলে মেয়ে মূর্খ শিক্ষিত সব সমাজের মানুষ আমরা জানি যে নবীর নাকি দাঁত শহীদ হয়েছিল যেদিন, এই খবরটা ওয়েস কুরুনি বলে এক ব্যক্তি শুনেছিল, আর শোনার পরে সে একটা দাঁত ভেঙে দেয়। ওয়েস কুরুনি যখন নবীর দাঁত সহিছে উহুদের ময়দানে, তার একটা দাঁত তুলে ফেলে দেয়। নবীর দাঁত ভেঙেছে, ও দাঁত ফেলে দিল।
হঠাৎ মনে পড়ে গেল ওয়েস করুনি যে আমার যে দাঁতটা তুলেছি নবীর যদি ওই দাঁতটা না ভাঙে, পাশের দাঁতটা ভেঙে দিল, বললো পাশের যেটা ভাঙলাম ওটাও যদি নবীর না ভাঙে। এইভাবে ভাঙতে 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 বেচারা 32টি দাঁত একটা একটা করে উড়িয়ে দিল। কি বলতে হয়? আস্তাগফিরুল্লাহ বলেন। সুবহানাল্লাহ কেন বলছে? এটা একবারে ডাহা মিথ্যা কথা, একবারে মানে টাটকা মিথ্যা, মানে যেমন তেমন মিথ্যা লয়। এগুলো নবীর নামে সাহাবাদের নামে একটা মিথ্যা তহমত লাগানো হয়। কোন হাদিসে নাই, কোরআনে নাই, তফসিরে নাই, ছোট পুঁথিতেও নাই। ওটা আছে নানি দাদিদের হাদিস। এগুলা নানি দাদিদের হাদিস, ওদের কাছে পাওয়া যাবে, কিন্তু কোরআন হাদিসের শায়েখদের কাছ থেকে পাওয়া যাবে না। এই মানে ওয়েস করে নিজের ব্যাপারে উনি একজন বারহার মানে একজন সত্যবাদী, একজন ভালো ইমানদার মানুষ ছিলেন, তবে ওই কাজটা উনি করেন নাই। দাঁত ওইভাবে 32টা ভাঙে নাই। আপনারা সংক্ষিপ্ত আপনারা শুনিলেন যে উহুদ যুদ্ধটা হয়েছিল শাওয়াল মাসে 17 তারিখে 3য় হিজরিতে, যেটা মানে 624 খ্রিস্টাব্দে উল্লেখ করা হয়েছে ইতিহাসের খাতায়। এবার নবী সব থেকে বেশি আঘাত খেয়েছিলেন এই যুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি 23 বছর জীবনীতে, এই 63 বছর জীবনীতে কোন জায়গায় এত আঘাত খাননি, এত কষ্ট পাননি। উহুদ যুদ্ধে তিনি যত কষ্ট পেয়েছিলেন একবার ইন্না লিল্লাহ বলতে পারেন এখানে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করেছিলেন সেই ব্যক্তিরা কারা, তাদের কথাগুলো একটু জেনে রাখা আমাদের দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করেছিল তার ভেতরে অনেক মানুষ ছিল, কিন্তু মেন যাদেরকে হেঁটে রাখা হয়েছিল তাদের ভেতরে 3 জন ব্যক্তি আনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে কামিয়া, নাম্বার 2 আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, নাম্বার 3 উতবা বিন আবি ওয়াক্কাস। কথা বললাম, এই 3 ব্যক্তি আল্লাহর নবীকে সব থেকে বেশি আঘাত করেছিল। এমন কি যুদ্ধের কথাটা বলার মতো তো সময় এখানে নয়, তবে আমি যুদ্ধটা বলার উদ্দেশ্য নয়, তবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে এমন অবস্থায় উনি মাথাটা একবার উঁচু করেছিলেন সাহাবাদের দৃশ্যটা একবার, তাদের চিত্রটা একবার দেখার জন্য। তার যখনই মাথাটা উঠিয়েছিলেন সেই সময় হতভাগা উতবা বিন আবি ওয়াক্কাস, উতবা বিন আবি ওয়াক্কাস তখন একটা ভারী পাথর উনি আল্লাহর নবীকে লক্ষ্য করে নির্দিষ্ট মানে নির্ধারিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো, আঘাত করবো, মেরে দেবো, এই মানসিকতা নিয়ে একটা পাথর জোরে আঘাত করে। এই আঘাতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে একটা লোহার মানে হেলমেট ছিল, লোহার যেমন ঢাল ছিল ঠিক সেইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যে লোহার হেলমেটটা পরানো ছিল, ওই পাথরের আঘাতে ওই চাওলের এই পানি ভেঙে ওই লোহার এক টুকরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভেতরে ঢুকে যায়। ইন্না লিল্লাহ, ঢুকে যায়। এই দৃশ্যটা যখন ঘটে গেল, আপনাকে বলে রাখি যেমন 3 ব্যক্তির কথা শুনলেন আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল, আর 3 জনের কথা শুনে রাখেন আল্লাহর নবীর এই খবরটা শোনার পরে সেবা করেছিল যারা, তারা হলো 1 নম্বর হযরত আলী, 2 নম্বর ফাতেমা, আর 3 নম্বর হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। এই দেখেন ওদিকে হলো উতবা বিন আবি ওয়াক্কাস আর এদিকে হলো সাদ বিন আবি ওয়াক্কাস, একই বাপের 2 পুত্র। কত মারাত্মক ঘটনা বলেন তো, একই বাপের 2 পুত্র, ওদিকে গায়ের মুসলিম আর এদিকে মুসলিম, এর ভেতর কিভাবে যুদ্ধ, কিভাবে লড়াই চলতে পারে আপনি একটা মিনিট ভাবুন, একটা মিনিট আপনি চিন্তা ভাবনা করুন, পেয়ে যাবেন। তাই এখানে যখনই এই খবর শুনে ফেললে যে আল্লাহর নবীর মাথায় হেলমেট ভেঙে ঢুকে গেছে, হযরত আলী সঙ্গে সঙ্গে একটা ঢাল, যে যুদ্ধ করতে গেলে ঢালটা লাগে, পানির পাত্র ছিল না, ওই ঢালটা করে পানি নিয়ে এসে আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন। স্বামী আর স্ত্রী আসার পরে আল্লাহর নবীর ওই জায়গাতে বারবার পানি ঢালে আর রক্ত বন্ধ করার চেষ্টা করে, বন্ধ হয় না। বন্ধুরে আমার, ওই যে মানে ভেতরে যে টুকরাটা ঢুকে গিয়েছিল হাত দিয়ে বার হয় না, তখন করলেন কি, আমি ওয়াক্কাস ওইখানে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি করলেন কি, নিজের দাঁতে করে ধরে জোরে টান দিয়েছেন, আর টান দেওয়ার সঙ্গে সঙ্গে তার দাঁতে আঘাত খেয়েছিল।
আর রক্ত বন্ধ হয় না। হযরত আলী পানি ঢালে, ফাতেমা তখন মোছার চেষ্টা করে, বন্ধ হয় না। হঠাৎ করে একটা আমল বুদ্ধি চালু করলেন। কি করলেন? হযরতে ফাতেমা তখন করলেন কি, একটা চাটাই পুড়িয়ে সেই ছাইটা ওই ক্ষত জায়গায় তিনি দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে রক্তটা বন্ধ হয়ে গেল। তখন বন্ধ হয়ে গেল। তা বন্ধু আমার, এই খবরটা শোনার পরে যখন সাহাবারা, যখন ওদিকে হযরত উমর শুনে ফেললো, এরকম তাবর তাবর যারা সাহাবা ছিল তারা সবাই শুনে ফেলেছে আল্লাহর নবী আর বেঁচে নেই, আল্লাহর নবী মারা গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী যদি বেঁচে না থাকে এ জীবন কার জন্য রাখবো? ও রাস্তাটা অন্যদিকে চলে যাচ্ছে, আর আমি ওদিকে যাচ্ছি না। তা ভাই বন্ধুরা আমার, যে কথাটা আমি মৌলিক কথা বলতে যাচ্ছি সেটা হলো এই, যে এই উহুদ যুদ্ধ সংগঠিত এটা শাবান মাসে হয়নি, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। এটা হয়েছিল, আবারও বলে দিচ্ছি, শাওয়াল মাসে, রমজানের পরের মাসটার নাম শাওয়াল মাস। ওই শাওয়াল মাসের 17 তারিখে সংগঠিত, তৃতীয় হিজরিতে এটা হয়েছিল। বদর যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হয়েছিল, আর এটা হয়েছিল তৃতীয় হিজরিতে। এটা কেন্দ্র করে যারা আমরা সুন্নত পালন করার মানে ভাব বা ধ্যান ধারণা যাদের, এটা কিন্তু আমাদের সত্য হবে না, মিথ্যা হবে। তবে এটা আমাদেরকে এখন মনে রাখতে হবে যে বিদআতটি আমাদের সামনে এখন চলে এসেছে। 15ই শাবান কেন্দ্র করে এখানে 100 রেখার নামাজ, 50 রেখার নামাজ, প্রত্যেকটা রিকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, প্রত্যেকটা রিকাতে এই সূরা দিয়ে খতম করতে হবে। মানে নামাজটা আপনাকে শেষ করতে হবে। এই যে কোরআন, গোটা কোরআনটা একবার, দুইবার, 5 বার সারা রাতে আপনাকে খতম করতে হবে। তারপরে 100 দানা, 1000 দানা তাসবিহ নিয়ে আপনাকে তাসবিহ করতে হবে। এই রাত্রি আপনাকে শুধু করতে হবে। এটা সত্য নয়, সত্য নয়, এটা মিথ্যা বানাওয়াটি। এটা 400 বছর পর্যন্ত কোনো ঘটনাই ছিল না, ঘটেনি। ঘটেছে কবে? সেটা আমি আপনাদেরকে কয়েক ঘন্টার কথা, কয়েকটা মিনিট নিয়ে আমি বলে চলছি। সেটা হলো 448 হিজরি। কথাটা ভালো করে মনে রাখুন। এই বিদআতটা যেটা 15ই শাবান যেটা চালু চলছে আমাদের দেশে, দেশ প্রথা যেটা হালুয়া রুটি খাওয়ার ব্যাপারে, তবে মানুষ এটা খাওয়ার ব্যাপারে যদি না হতো, ত্যাগের ব্যাপারে যদি হতো, এ সুন্নাত আল্লাহর কসম কেউ করতো না। এটা খাওয়ার সুন্নাত বলে আমরা এখন হালুয়া রুটি বলে চালিয়ে দিচ্ছি, যাক সেটা বলার বিষয় এই জায়গা নয়। তবে 448 হিজরিতে চালু করেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে ইবনে আবুল হামরা নামক, ইবনে আবু হামরা নামক এই ব্যক্তি তিনি চালু করেছিলেন। চালুটা কিভাবে করেন? হঠাৎ করে তিনি করলেন কি, শাবান মাসের 12 থেকে 13 তারিখ, 12 থেকে 13 তারিখের ভেতরে হঠাৎ করে উনি চললেন কোথায়? মসজিদে মুকাদ্দাস, যেটা মাকদাস বলে, যেটা আজকে চলছে আমাদের সারা পৃথিবী জুড়ে আজকে তোলপাড়, যে মসজিদটা কেন্দ্র, তা সেই বাইতুল মুকাদ্দাসে তিনি চললেন কি, এই ব্যক্তি আবুল হামরা নামক ব্যক্তি চললেন মসজিদে, চাটাই নিয়ে, বগলে করে কাটা বালিশ নিয়ে চলে গেলেন মসজিদে। যাওয়ার পরে উনি করলেন কি, খুব কোরআন শুদ্ধভাবে ভালো তেলাওয়াত করতে পারতেন। এই ব্যক্তি কোরআন পড়তে লাগলো। এবার রাস্তা দিয়ে মানুষ চলে যায়। আপনার মতো তো এরকম এসি মসজিদ বা এরকম পাকা মজবুত মসজিদ ছিল না, ওই ছোটখাটো মানে কোথায় গাছের পাতা, গাছের ছাল দিয়ে মসজিদ ছিল। তা সেই মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছে, মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়। কি ব্যাপার, কে কোরআন পড়ছে? ওই ব্যক্তির নাম করে তখন বলছেন যে আবুল হামরা, উনি কোরআন তেলাওয়াত করছে। বলছে তাই তো। ওর দেখে দেখে কিছু মানুষ চলে আসলো, যেমন সবে কতটা রাত আপনারা পালন করেন, ঠিক ওইভাবে তার দেখে দেখে কিছু মানুষ আসলো। আবার পরে রাতে দেখছে তার ডবল আসলো। আবার তৃতীয় রাতে দেখছি 15ই শাবান মানে 13 থেকে শুরু করেছে, এই 12 থেকে, তো এইভাবে আবার 15ই শাবানে দেখছে তার 13 গুণ মানুষ সেখানে জমায়েত হয়েছে, সবাই কোরআন পড়ছে আর বলছে সূরা ইখলাস বেশি বেশি পড়ো। কেন? একবার পড়লে কোরআনের 1/3 নেকি পাওয়া যায়, 2 পাওয়া যায়, তাহলে 3 বার বললে 1 খতম নেকি পাওয়া যাবে। তাহলে তোমরা এইভাবে গোটা নামাজটা, তোমরা 100 রেখার নামাজটা সূরা ইখলাস দিয়ে শেষ করো। এইভাবে শেষ করে 1 বছর চলে গেল, 24-এ আবার 25-এ এসে দেখতে তার ডবল লোক এসেছে মসজিদে, 26-এ এসে দেখতে তার থেকে আবার ডবল। এই 448 থেকে শুরু হয়েছে, 448 হিজরিতে এই দিন থেকে শুরু হয়েছে এই বিদআতটা। এখন সেইভাবে চলতে 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 এই দেখেন 2025-এ চলে এসেছে।
2025 সালে এখানে চলে এসেছে, এখানে ভারত মাটিতে, ভারতবর্ষের মাটিতে সেখানে চলে এসেছে। এই বিরাট আমাদের বুকে এখনো চলছে। তবে একটা জিনিস আপনারা মনে রাখুন, বলবেন মৌলানা নামাজ পড়া, কোরআন পড়া কি খারাপ জিনিস? না, কখনোই কেউ বলতে পারবে না যে খারাপ, ভালো জিনিস। তবে ভালো করে শুনে নেন, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। এখন যদি মনে করেন যে নামাজ তো ভালো, 4 রাকাত পড়ে তাহলে কি হবে? ঠিক যেমন হবে না। তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে গেলে তিনি যেভাবে করেছেন, যেখানে যতটা পরিমাণ করেছেন, একটু আগে পিছু করলে নেকি পাওয়া যাবে না। কোরআন পড়া বাড়িতে ভালো কাজ, বাড়িতে কোরআন পড়লে রহমতের ফেরেশতা নাযিল হয়, দয়া পাওয়া যায়, রহম পাওয়া যায়। তাহলে সেই বাড়িতে কোরআন পড়া যাবে না যে বাড়িতে আপনার বাবা মরেছে, মা মরেছে, নানি মরেছে, দাদি মরেছে বলে কুল খালি করতে হবে, চারণ করতে হবে, 41-40 করতে হবে। এই সূত্র ধরে যদি কোরআন পড়ে তাহলে গুনাহ হবে। তাহলে কোরআন পড়া ভালো, কিন্তু দাদি মরাতে যদি পড়া হয় সেটা গুনাহ হবে। যেমন ঠিক ওই রকম এখানে মানে আপনার রোজা রাখা যাবে, তবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে বেশি বেশি সিয়াম রেখেছেন। তবে ভালো করে শুনলেন, এমন কি প্রমাণ আছে 27 তারিখ পর্যন্ত, 27 শাবান পর্যন্ত রোজার প্রমাণ আছে। তবে 15 পর্যন্ত তো অনেক প্রমাণ আছে, 27 পর্যন্ত প্রমাণ পাওয়া যায়। তাহলে এখানে শাবান মাসের শুরু থেকে রোজার কোনো কমতি নাই, রোজা করতে পারেন। হ্যাঁ, এমনকি যারা হয়তো চাঁদের রোজা রাখেন 13, 14, 15, হ্যাঁ, এই 13, 14, 15 কেন্দ্র করে যারা রাখেন, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ যেন যাজায় খায় দান করুন। এইবার যদি মনে করেন শুধু 15ই শাবানের রোজা রাখবো, তাহলে নেকি তো হবেই না, এখানে গুনাহ হবে। তাহলে সেই গুনাহ করতে যদি আপনারা বাহাদুরি হন তাহলে আপনারা করবেন। আর যদি বলেন যে না আমাদের দরকার নেই, আমরা নেকি তো করতেই পারি না, তবে এখানে যারা বলছে যে এটা ভাগ্য রজনী রাত, এটা 100% বানাওয়াটি বা মিথ্যা। কেন? একটা কথা বললে আপনার ব্রেনটা ধোলাই হয়ে যাবে যে এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ আল্লাহ করে দিয়েছেন। কথাটা মনে থাকবে। এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ আল্লাহ করে দিয়েছেন। এখন যদি বলেন 15ই শাবান আবার ভাগ্য নির্ধারণ রাত, তাহলে এবার এটা কতটা অসত্য হবে, কতটা বানাওয়াটি হবে? আপনার নিজের ব্রেন থেকে আপনি একটু বিবেচনা করে এর উত্তরটা দেন তো। আশা করছি আপনাকে দলিল দেখতে হবে না। এই লজিকটা যদি আপনার থাকে তাহলে আপনি কখনোই এটা মানতে চাইবেন না, এটা আপনার মানা অসম্ভব হয়ে যাবে। তাই ভাই ও বন্ধুরা আমার, এখানে যারা শাবান মাস পেয়ে গেছেন তাদের করণীয় কি, সেখানে এক লাইন আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হবে এই। তবে নামাজিদের জন্য এটা সুসংবাদ। এখন দেখেন এই কথাটা শুনে বেনামাজিরা হাসবে, যা এগুলা থেকে আমাদের তো নাই, আমরা বেঁচে গেলাম। বেনামাজিরা বলবে না, যেটা এসেছে সেটা আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি। সেটা হলো এই, নামাজিরা বেশি বেশি এখানে করবে কি, সিয়াম পালন করবে, বেশি বেশি দান করবে, বেশি বেশি মাগফিরাত কামনা করবে, এবং তারা করবে কি এই মাসে বেশি বেশি মানে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। এই কাজগুলা নামাজিরা বেশি বেশি করবে। তবে একটা জিনিস মনে রেখে দিই আমরা, যে এই মাসটা হলো এমন একটা মাস, যেমন আপনারা সব মাঠে কাজ করতে করতে উঠে চলে এসেছেন, আপনাদের পা থেকে কোমর পর্যন্ত সব কাদা লেগেছিল, কেউ বীজ টেনেছেন, কেউ বীজ বহন করেছেন, কেউ বীজ ধান পুঁতেছেন, বিভিন্ন মানুষ কেউ আলছোড়া কাজ করেছেন। এরকম কাজকর্ম করতে করতে পা থেকে কোমর পর্যন্ত আপনার সব কাদা লেগেছিল, গায়ে এখন বুকে মাথায় পর্যন্ত কাদা লেগেছিল। আপনারা কেউ কাদা মেখে এসেছেন? কারো গায়ে কাদা আছে? এক ফোঁটা কাদা আপনারা ইচ্ছাকৃত লাগিয়ে আসেন না। কেন? আপনারা সবাই চাচ্ছেন আজকে পবিত্র জুমার দিন পবিত্র মসজিদে আমাদেরকে একত্রিত হতে হবে। সব কথা ভুলে গেলে এই কথাটা বলবে না যেটা বলতে চলেছি আমি, যে যেমন আপনারা সমস্ত আপনার কাদা বালু এবং আপনি নোংরা আবর্জনা সব পরিষ্কার ধুয়ে ঝকঝকে হয়ে নতুন পোশাক পরে যেমন মসজিদে এসে বসেছেন আল্লাহর ভয় ভেবে, ঠিক অনুরূপ রমজান মাসটা হলো শুক্রবার, রমজান মাসটা হলো মসজিদ, রমজান মাসটা হলো পবিত্র জায়গা। সুতরাং ওই পবিত্র জায়গায় প্রবেশ করতে গেলে আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেতে হবে। বুঝতে পারেননি মনে হয় না? যে ওই মাসে কিভাবে পবিত্র হয়ে যাব? তাহলে কি আমাদের কালো চামড়াগুলো বেলেটে করে ছিঁড়ে ছিঁড়ে যাব? আমাদের
আমাদের কটা চামড়াগুলো ছিঁড়ে যাব? না না না, এখানে ওই মানে ওই ধোয়া মোছা বলতে গেলে কাদা বালু নয়। ওই ধোয়া মোছা বলতে গেলে আপনার জীবনে যত অন্যায় হয়েছে, যত গুনাহ করেছেন, সেই গুনাহ অন্যায় সেগুলো হলো মানে অপবিত্র জিনিস। আপনার গায়ে যদি লেগে থাকে, ওই অপবিত্র থেকে আপনাকে পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে ওই মাসটায় ঢোকার জন্য। কোন মাসটায়? ওই পবিত্র রমজান মাস, পবিত্র জুম্মার দিন, পবিত্র স্থান। আমি রমজান মাসটাকে মসজিদ বলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ওই মাসটাকে প্রবেশ করতে গেলে, পেতে গেলে, ওই মাসে ঢুকতে গেলে আপনাকে পবিত্র মানে আপনার পাপ রাশিকে মোছার চেষ্টা করতে হবে, ধোয়ার চেষ্টা করতে হবে। এই ধোয়ার মাস এই মাসটা, মোছামুছির মাস এইটা। ভালো পোশাক পরিধান করে যাব সেটা এই মাসটা। আপনার বডিতে যদি কোনো রোগ থেকে যায়, ছোট বড়, যত তাড়াতাড়ি পারবেন আপনি ডাক্তারের সাহায্য নিয়ে, কবিরাজের সাহায্য নিয়ে আপনি এই রোগটাকে একটু সরানোর চেষ্টা করুন, রোগটাকে মোছার চেষ্টা করুন, যাতে করে ওই মাসটা উপভোগ করার জন্য, ওই মাসটাকে আনন্দ লোটার জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে। তো ভাই বন্ধুরা আমার, তওবা নিয়ে দুটো আয়াতও ছিল, হাদিসও ছিল, হায়াত বাকি, তো আলোচনা বাকি। আল্লাহ যদি তৌফিক দেন পরে আবার আলোচনা করব। তবে এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ, যে মাসটা পেয়েছি এই মাসটাকে আমরা গুরুত্ব দেব এবং এই মাসে আমরা রেডি হয়ে যাব, এই মাসে আমরা বডিটাকে ফিটিং করে নেব ওই মাসটাকে উপভোগ করার জন্য। এই তৌফিক যেন আল্লাহ আমাদের ছোট বড় নারী পুরুষ সকলকে দান করুন। আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ সকলে রোগ মুক্ত করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে প্রশ্নোত্তর সহজ করে দিয়ে তাদের মখমলের বিছানা জান্নাতের খাওয়ার নেওয়ার আলো নুরানি তাদের কবরে পৌঁছে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।